আফজালুল ইবাদত, দামি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, দীর্ঘদিন ধরে যে আপনারা পড়ছেন নামাজ, এখানে নামাজটা হইল না বাদ গেল কোনোদিন কি চেক করেছেন? নামাজ তো আমার আগে ধরেছেন আপনারা, কেউ 10 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ 50 বছর আগে, কেউ 60 বছর আগে আপনারা নামাজ ধরেছেন, কিন্তু কোনোদিন চেক করেছেন যে নামাজটা আছে না নামাজটা বাদ গেল? একজন বলছে মৌলভী সাহেব চেক তো করবো, কিন্তু মালদহতে মেশিন নাই। সুগার চেক করা মেশিন আছে, সব চেক করা মেশিন আছে, নামাজ চেক করা মেশিন নেই। থাকলে চেক করতাম, আজ আমি মেশিন দিয়ে যাচ্ছি। আর বাড়িতেই চেক করবেন যে আমার নামাজ ঠিক আছে না বেঠিক। যদি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আর যদি বেঠিক আছে তো ঠিক করার চেষ্টা করবেন, ঠিক করার চেষ্টা করবেন। কোরআন বলে আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আপনারা বলেন যে মৌলভী সাহেব তুমি বলবা তবে নামাজ কায়েম করব, পূর্বপুরুষ থেকে নামাজ কায়েম চলছে। তো কোরআন বলছে শুধু আকিমিস সালাত লয়, লেজিক্রি আগে একটা শব্দ আছে। কি? লেজিক্রি, আমার জিকিরে নামাজ কায়েম করো। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ যদি বলতেন যে নামাজ কায়েম করো, এটা বলা যথেষ্ট ছিল। নামাজ পড়বা জান্নাতে যাবা, না পড়বা জাহান্নামে যাবা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে শুধু আকিমিস সালাত নয়, আগে একটা শব্দ বাড়িয়ে দিয়েছে লেজিক্রি, নামাজ কায়েম করো আমার জিকিরে। এর কারণ কি? এর কারণ হলো এই कि আল্লাহ তাআলা কোরআনে যদি বলতেন যে নামাজ কায়েম করো, তো কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ফেরকাওয়ালা নামাজ নিয়ে খোদার কাছে পৌঁছতো, হে খোদা নামাজ কায়েম করেছি আমাকে জান্নাত দাও। শিয়া সম্প্রদায় বলতো হে খোদা নামাজ পড়েছি আমাকে জান্নাত দাও। তাবলিগি ফেরকা বলতো নামাজ পড়েছি আমাকে জান্নাতে দাও। অন্য ফেরকা বলতো নামাজ পড়েছি আমাকে জান্নাত দাও। এটা কাল যাতে কেউ না বলতে পারে, এই জন্য আগে আল্লাহ শব্দ বাড়িয়ে দিয়েছে যে শুধু নামাজ কায়েম করলে হবে না, আমার জিকিরে যারা নামাজ পড়েছো তারাই আমার কোর্টে নামাজ জমা করো। শুধু নামাজ কায়েম নয়, নামাজ তো সকলেই কায়েম করেছে। লে জিক্রিওয়ালা নামাজ কার কার কাছে আছে? হয়তো বলেন যে মৌলভী সাহেব লে জিক্রিওয়ালা নামাজ তো কোনোদিন শুনিয়ে নি, ইয়া বা কোনো ফর্ম ফিল আপ করতে হয় নাকি এই নামাজ পড়তে গেলে? ভাই এর জন্য কোনো সুবহানাল্লাহ বই আপলোড করতে হয় নাকি? লে জিক্রিওয়ালা নামাজ তো শুনিয়ে নি। আসুন, লে জিক্রিওয়ালা নামাজ কি? আমার জিকিরে নামাজ পড়ো, আর মানে কি? আল্লাহ বলছে যে কোরআন খোল। কোরআন খুললাম, 30 পারা সূরা ইনশিরাহ তুলে দেখুন। কোরআন বলে ওয়ারাফাআনা লাকা যিকরাক, হে নবী আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। আল্লাহ বলছে হে নবী আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। কিভাবে উঁচু করে দিয়েছে? আল্লামা জালালউদ্দিন আলাইহি রহমা রিদওয়ান তাফসিরে জালালাইনে উনি ব্যাখ্যা দিয়েছেন যে বেআন তুজকারা মা যিকরি ফিল আজানে ওয়াল ইকামতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। হে নবী মুস্তাফা আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি, আর মানে যেখানে আল্লাহর জিকির হবে হে নবী মুস্তাফা ওখানে আপনার জিকির হবে। আল্লাহর নাম যদি আজানে আছে নবী ওখানে আপনার নাম থাকবে। আল্লাহর নাম যদি ইকামতে আছে নবী ওখানে আপনার নাম থাকবে। আল্লাহর নাম যদি তাশাহুদে আছে নবী ওখানে আপনার নাম থাকবে। আল্লাহর নাম যদি জুম্মার খুতবাতে আছে নবী ওখানে আপনার নাম থাকবে। এক কথায় যেখানে খোদার নাম ওখানে রাসূলুল্লাহর নাম, এরই মানে হলো ওয়ারাফাআনা লাকা যিকরাক। যেখানে আল্লাহর জিকির ওখানে নবীর জিকির। তো কোরআন বলে আমার জিকিরে নামাজ পড়ো, এর মানে আমার এবং নবী মুস্তাফার জিকির নিয়ে নামাজ পড়ো। তাহলে আল্লাহর জিকির মানে নবী মুস্তাফার জিকির, আর নবীর জিকির মানে আল্লাহর জিকির। হয়তো বলে যে মৌলভী সাহেব রাত হয়েছে, ব্রেন এখনো তাজা আছে, আল্লাহর জিকির মানে নবীর, নবীর জিকির মানে আল্লাহর, এটা তো শিরিক হয়ে গেল। শিরক, শিরক নয়, এটাই হলো অরিজিনাল ঈমান। কোরআন তুলে দেখুন। আমার নবী নিজের জীবদ্দশাতে মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। আপনারা দেখেছেন? কেউ দেখেনি, আমরা শুনেছি, ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, হাদিস শরীফে পড়েছি যে নবী মুস্তাফা হিজরত করলেন। কি করলেন? কি করলেন বললেন? হিজরত, মক্কা থেকে মদিনা গেলেন। তো নবী মুস্তাফা হিজরতের রাতে নিজের শাহী দরবার থেকে বেরিয়ে যাবেন। তো আল্লাহ বলছে হে নবী আপনি অপেক্ষা করুন, চতুর্দিকে কাফের আপনাকে ঘিরে আছে।
যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। তো আমি আপনার ওপরে কোরআন নাজিল করছি, যে আয়াত নাজিল করব এহেন আয়াত ছোট ছোট পাথরের ওপরে আপনি পড়ে ফুঁক দিবেন আর আপনি নিক্ষেপ করে দিবেন। কাফেরকে পাথর লাগবে, কাফের আপনাকে দেখতে পাবে না, ওই সুযোগে আপনি বেরিয়ে যাবেন। আল্লাহর অর্ডার। নবী মুস্তফা শাহী দরবারে বসে আছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন নবী মুস্তফার উপরে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াত নাজিল হলো সূরা ইয়াসিনের আয়াত। হিজরতের রাতে নবী মুস্তফা পাথরের এলাকা আরব, ছোট ছোট পাথর তুললেন, নবী ফুঁক মারলেন আর ছড়িয়ে দিলেন, নিক্ষেপ করলেন। কাফেরকে লাগলো, কাফের দেখতে পেল না, ওই সুযোগে নবী মুস্তফা বেরিয়ে গেলেন। এখন বলুন, হিজরতের রাতে পাথর কে নিক্ষেপ করলেন? কে? এখনই শুনে যদি এখনই ভুলে যান তো কাল তো এটাও ভুলে যাবেন যে মৌলবি বেটা ছিল না বিটি। নবী কাঁকর মারলেন, নবী কাঁকর নিক্ষেপ করলেন। কাফের সাক্ষী, নবী কাঁকর মারলেন। নবী মুস্তফা নিজে সাক্ষী, আমি কাঁকর মারলাম। সাহাবাই কেরাম সাক্ষী, আমি কাঁকর মারলাম। ওলামায়ে কেরামের মুখে আমি নবী মুস্তফা কাঁকর মারলেন। হাদিসের পাতায় পাতায় নবী মুস্তফা কাঁকর মারলেন। সবাই রেডি হয়ে আছে যে নবী কাঁকর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করলেন। কিন্তু কোরআন বলছে যে সারা পৃথিবী তো জানলা, আমাকেও একবার জিজ্ঞাসা করো যে পাথর কে মারলো। তো হে কোরআন, আমরা তো জানি যে নবী কাঁকর মারলেন, নবী পাথর মারলেন, তো তুমি একবার বলো যে পাথর মারলো কে? তো কোরআন বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী মুস্তফা, হিজরতের রাতে আপনি যখন কাঁকর মারেন তো আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। তাহলে মারলো নবী মুস্তফা, আল্লাহ বলে আমি নিক্ষেপ করলাম। এতেই বোঝা গেল নবীর নিক্ষেপ মানে আল্লাহ তাআলার নিক্ষেপ করা, আর আল্লাহর নিক্ষেপ করা মানে নবী মুস্তফার নিক্ষেপ করা। এটা শিরক নয়। আচ্ছা, এবার আসুন, কোরআন কি বলছে? ওমা রমাইতা, হে নবী আপনি পাথর নিক্ষেপ করেননি, ঠিক আছে। ইজ রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেন, ওই আল্লাহ স্যাটিসফাই করছেন যে হে নবী আপনি যখন পাথর নিক্ষেপ করেন। আর আল্লাহ বলছেন ওখানে যে যখন আপনি পাথর নিক্ষেপ করেন তো আপনি নিক্ষেপ করেননি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করেছেন। ই আবার কেমন কথা? কাল যদি আমাকে কেউ বলে যে মাওলানা সাহেব আপনার মতন আওয়াজ লাগছিল, বক্তব্য লাগছিল, কিন্তু কাছে গিয়ে দেখলাম আপনি ছিলেন না, বাংলাদেশের একটা বক্তা ছিল, এটা এক ধরনের কথা, ঠিক আছে, গলার মতন গলা হতেই পারে। কিন্তু এসে যদি স্যাটিসফাই করে যে মৌলানা সাহেব আপনার সামনে বসেছিলাম, আপনি যখন বক্তব্য রাখছিলেন তখন আপনি বক্তব্য রাখেননি, এই কথাটা আলাদা কি আলাদা নয়? মুফতি আশফাক সাহেব মিসবাহি, আপনি যখন সভাপতির চেয়ারে বসেছিলেন তো আপনি বসেছিলেন না, আমার সামনে যখন আপনি বসেছিলেন তো আপনি বসেছিলেন না, এই কথা হবে কেমন? আর এটা হতে পারে যে দূর থেকে আপনার মতো মনে হয়েছিল, কিন্তু কাছে এসে দেখছি আপনি ছিলেন না, এটা আলাদা। কোরআন বলে ওমা রমাইতা, হে নবী আপনি পাথর মারেননি, পাথর নিক্ষেপ করেননি। ইজ রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেন, ইয়াবা কেমন কথা? ওই কোরআন স্যাটিসফাই করছে, ওই কোরআন এনকারও করছে হে নবী আপনি যখন নিক্ষেপ করেন, আর ওই কোরআন বলছে যে আপনি নিক্ষেপ করেননি। এর মানে কি? এর মানে হলো এই যে ইবাদতের মধ্যে একটি ইবাদতের নাম হলো হজ। কি নাম? হজ। তো ওই হজে রুকু সেজদা করলে হজ হয়? আর কিছু করণীয় আছে, যেমন নামাজ এক ধরনের ইবাদত, রোজা এক ধরনের ইবাদত, হজ এক ধরনের ইবাদত, যাকাত এক ধরনের ইবাদত, তো কোয়ালিটি আলাদা আলাদা। তো হজ এমনই একটি ইবাদত যতে শয়তানকে পাথর মারতে হয়। পাথর মারতে হয় কি হয় না? শয়তান থাকলেও মারতে হয়, না থাকলেও মারতে হবে, পাথর মারতে হয়। তো নবী যখন হজ করেছেন তো শয়তানকে পাথর মেরেছেন কে মারেননি? মেরেছেন। হজ করেছেন নবী তো পাথরও মেরেছেন। তো এই হজের দিকে কোনো মানুষের ব্রেন যাতে ধাবিত না হয় যে নবী হয়তো যুদ্ধতে পাথর মেরেছেন, নবী হয়তো হজে পাথর মেরেছেন,
এটা আল্লাহ তাআলা মানা করছেন, এটা যাতে কেউ না ভাবে। এই জন্য কোরআন স্যাটিসফাই করে বলছেন, একিনির সঙ্গে বলছেন যে হে নবী, হিজরতের রাতে যখন আপনি পাথর মারেন তো আপনি মারেননি, বরং আল্লাহ তাআলা মেরেছে। তাহলে বোঝা গেল নবীর নিক্ষেপ মানে আল্লাহ তাআলার নিক্ষেপ করা, আর আল্লাহর নিক্ষেপ মানে নবী মুস্তফার নিক্ষেপ করা। এটাই কোরআন বলে যে শুধু নামাজ পড়লে হবে না, লে জিক্রি, আমার এবং নবী মুস্তফার মোহব্বত নিয়ে নামাজ পড়ো। হয়তো বলেন যে বলেছেন নামাজেও কি নবীর মোহব্বত লাগবে? তা আসুন নবীর কাছে জানুন যে হে নবী, আপনার মোহব্বত বাদ দিয়ে কেউ যদি নামাজ পড়ে তো কবুল হবে কি হবে না? তো বুখারী শরীফ যে হাদিসটি ইখতিলাফে আলফাজে সহিত কয়েক জায়গাতে ইমামে বুখারী আলাইহি রহমা রিদওয়ান লিপিবদ্ধ করেছেন যে একদা নবী মুস্তফা সাহাবায়ে কেরামের মিডিলে কিছু মাল বন্টন করছেন, নবী দিচ্ছেন, সাহাবী নিচ্ছেন, দেনেওয়ালা নবী মুস্তফা, লেনেওয়ালা সাহাবী রসুল নিচ্ছেন। তো একটা বেয়াদব লোক দাঁড়িয়ে গিয়ে নবীকে বলছেন, ইয়া রসুল আল্লাহ এ দিল, এ আল্লাহর রসুল, ইনসাফ করে ভাগ করো। আচ্ছা, রসুলকে রসুল স্বীকার করছে, অথচ নবীর ইনসাফ স্বীকার করছে না। রসুলকে রসুল স্বীকার করছে, নবী মুস্তফার সততা স্বীকার করছে না। ওরই কিছু গ্রুপ দুনিয়াতে আজ চলে এসে যে নবীকে নবী তো স্বীকার করে, নবীর ইলমে গায়েব স্বীকার করে না, নবীকে নবী তো স্বীকার করে, নবীর সাফা স্বীকার করে না, নবীকে নবী তো স্বীকার করে, নবী সুবহানাল্লাহ দোজাহানের চাবিকাঠি নবীর হাতে এটা স্বীকার করে না, নবীকে নবী তো স্বীকার করে, হায়াতুন নবী স্বীকার করে না। তো জানতে হবে এটা নতুন অসুখ নয়, ওর ওস্তাদ বহু পূর্বে চালিয়েছিল, ছাত্ররা এখন অধ্যয়ন করছে। নবীর জামানাতে বলেছিল, এ নবী, এ আল্লাহ রসুল, ঠিক করে ভাগ করো। নবী তো নীরবতা অবলম্বন করলেন। ওখানে ছিলেন উমারে ফারুক, তালোয়ার বের করলেন। নবীকে বলছে, হুজুর অর্ডার দেন, বিনা চাঁদে কোরবানি দেব। তো নবী কি বললেন, আমরা হলে তো অর্ডার দিয়ে দিতাম, কিন্তু নবী দোজাহানের বাদশাহ, নবীর চরিত্র কি হবে? নবী দুনিয়াতে পদার্পণ করেননি, তার 2100 বছর পূর্বে, 2100 বছর পূর্বে আল্লাহ তাআলা মুসা নবীর উপরে তওরাত শরীফ নাজিল করে আমার নবীর পূর্ণ জীবনী তওরাত শরীফে রেখে দিয়েছেন। আর একটা ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরও মানুষ বলতে পারে না যে ছেলে ডাক্তার হবে না, মাস্টার হবে না, মিনিস্টার হবে। আর নবী দুনিয়াতে আসেননি তার 2100 বছর পূর্বে, 2100 বছর পূর্বে আল্লাহ তাআলা বৃত্তান্ত আলোচনা রেখেছেন যে আমার নবী মুস্তফার চরিত্র কি হবে, স্বভাব কি হবে, ওনার সুবহানাল্লাহ মান মর্যাদা কি হবে, ফজিলত কি হবে, সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। উমারে ফারুক বলছে যে হুজুর অর্ডার দেন। তো নবী কি বললেন, দাহু, বুখারী শরীফের হাদিস, দাহু, হে উমারে ফারুক ওকে ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান, এই বেয়াদবের কিছু জামাত তৈরি হবে। ইউহাক্কিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়া। নবী বলছেন যে ওরা এত নামাজ পড়বে, সাহাবী তোমরা নিজের নামাজকে অল্প ভাববা, ওরা রোজা এত রাখবে যে নিজের রোজাকে ওদের কাছে অল্প ভাববা, ওরা কোরআন পড়বে কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআন আসবে না, ওরা ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায়। নবী বলছে যে নামাজ তো পড়বে, মুসলমান নয়, রোজা রাখবে, মুসলমান নয়, হজ ও যাকাত দিবে, মুসলমান নয়, সবই করবে, কোরআন তেলাওয়াত করবে, মুসলমান নয়। হে নবী মুস্তফা, আছে তো সবই, মুসলমান কেন নয়? নবী বলছেন সারা পৃথিবী আছে, আমার মোহব্বত নেই, এই জন্য তারা মুসলমান নয়। তাহলে বোঝা গেল নিজের ইচ্ছা মোতাবিক ইবাদত করলে হবে না, ওই মতো ইবাদত করতে হবে যে মতো নবী মুস্তফা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। ইচ্ছা মোতাবিক আল্লাহকে রাজি করা যাবে না, ইচ্ছা মোতাবিক ইবাদত করা যাবে না। আচ্ছা, আপনারা এক রাকাত নামাজে কবার সিজদা করেন? 4-5 বার, 2 বার। কেউ যদি 3 বার করে তাহলে নেকি বেশি হবে? একা যারা ভুল না বড় ভুল? মুফতি সাহেবের কাছে এলে বলে যে নেকি বেশি কম ভাবছো নাকি? বলছে যে নামাজটা ঠিক হলো না, ভুল হলো, যে নামাজই হলো না। তাহলে ব্রেন তো চাইছে যে 2টা সেজদাতে 20 নেকি, তাহলে 3 সেজদাতে 30 নেকি। বুঝছে নামাজ হবে না। এক রাকাতে রুকু কবার করেন? একবার।
কেউ যদি দুবার দুবার করে যে হে নবী চিরকাল তো একবার রুকু করলাম, এবার ডবল ডবল করি, তাহলে 30 বছরের নামাজ 15 বছরে শেষ করে দেবো কোর্স পড়ে। একে নামাজ কি কোর্স? MBBS MD কোর্স যে যত তাড়াতাড়ি পারবে শেষ করবে না। তাহলে নামাজ রুকু একবার, কেউ যদি ডবল রুকু করে নামাজই হবে না। বছরে 1 মাস রোজা ফরজ, বছরে 1 মাস রোজা ফরজ, তো যে কোনো মাসে ফরজ। বৈশাখ মাসের 22 তারিখ থেকে শুরু, রমজানে শুরু। রমজানে আপনি অন্য মাসে রাখেন যে না রাখেন ওটা আপনার ব্যাপার, কিন্তু রমজানে বাধ্যতামূলক আপনাকে রাখতেই হবে। এখন কেউ যদি বলে যে আল্লাহ রমজান 29 বা 30 আমি রমজানে রাখবো না, 11 মাসে 72টা রোজা রাখবো, এদিকে 30 আর ওদিকে 72, কাজ হবে? কাজ হবে না। কারণ কি? কারণ হলো এই যে এক রেখাতে 3টা সেজদা, এটা আপনার ইচ্ছা, আর শরীয়তের ইচ্ছা 2টা সেজদা, আপনার ইচ্ছা। ডবল রুকু শরীয়তের ইচ্ছা, 1টা রুকু আপনার ইচ্ছা। 11 মাস রোজা রেখে কোটা পূরণ করবো, আর শরীয়ত বোঝে যে না রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে। তাহলে বুঝা গেল নিজের ইচ্ছাতে খোদাকে রাজি করা যাবে না। খোদাকে রাজি করতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে। খোদাকে রাজি করতে গেলে খোদার ইচ্ছা জানতে হবে। তো কোরআন বলে যে আমার এবং নবী মুস্তফার মোহব্বতে নামাজ পড়ো। এই নামাজের উপরে আর একটি কথা, আল্লাহ তাআলা বান্দার উপরে ইবাদত ফরজ করেছেন, আপনার উপরে, আমার উপরে, সারা পৃথিবীর উপরে ইবাদত ফরজ করেছেন। তো ইবাদত এক ধরনের ইবাদত নয়, ইবাদত হচ্ছে 4 প্রকার, 4 ক্যাটাগরির, 4 ধরনের ইবাদত আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছেন। ক ধরনের ইবাদত? 4 কোয়ালিটির। এক কোয়ালিটির ইবাদতের নাম হলো নামাজ, এক কোয়ালিটির ইবাদতের নাম হলো রোজা, এক কোয়ালিটির ইবাদতের নাম হলো হজ, আর এক কোয়ালিটির ইবাদতের নাম হলো যাকাত। যাকাত দিবেন তো যাকাতই আদায় হবে, হজ হয়ে যাবে না। হজ যদি আপনি করেন তো হজই হবে, নামাজ হয়ে যাবে না। এক কথায় আপনি যে ইবাদত করবেন ওটাই হবে, ওর সঙ্গে অন্যটা হয়ে যাবে না। তাহলে ইবাদত 4 কোয়ালিটির, ইবাদত 4 ধরনের। কিন্তু আপনি কি কোনোদিন হিসাব করেছেন যে আল্লাহ 4 ক্যাটাগরির ইবাদত কেন? তুমি ইবাদত ফরজ করেছো, তুই এক ধরনের ইবাদত করতা, হয় নামাজ তো নামাজ, রোজা তো রোজা, হজ তো হজ, যাকাত তো যাকাত, যে কোনো একটা থাকতো। কিন্তু 4 ক্যাটাগরির ইবাদত কেন? 4 ধরনের ইবাদত কেন? নামাজের ধরন আলাদা, রোজার ধরন আলাদা, হজের ধরন আলাদা, যাকাতের ধরন আলাদা। 4 কোয়ালিটির ইবাদত কেন? 4 ধরনের ইবাদত কেন? তা আসুন কোরআন শরীফ তুলে দেখুন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বিখ্যাত একজন নবী ছিলেন। উনি সমুদ্রের ধারে একটা মরা দেহ দেখতে পেলেন। কে? ইব্রাহিম নবী। একটা মরা দেহ, নবীর ব্যাপার। ওয়াবা সুবহানাল্লাহ, আবুল আম্বিয়া, হাই কোয়ালিটির নবী। একটা মরা দেহ উনি দেখতে পেলেন। তো মরা দেহর কাছে গিয়ে উনি বলছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে খোদা আমি দেখতে চাই যে তুমি মরাকে কিভাবে জিন্দা করো। ভালোভাবে শুনবেন, ইব্রাহিম নবী কি বলছেন? নদীর ধারে গিয়ে একটা মরা দেখতে পেলেন, মরা দেহ। ও মানুষের ছিল না, সুবহানাল্লাহ, মাছের ছিল না, পাখির ছিল, আল্লাহ জানে। মরা দেহ দেখতে পেলেন, তো উনি বলছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে খোদা তুমি কিভাবে মরাকে জিন্দা করো আমাকে দেখাও। তা আল্লাহ বলছেন যে আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম নবী আমি যে মরাকে জিন্দা করি, মরার উপরে আমি কুদরত রাখি, এটাকে তুমি মানো না? এটাকে তুমি বিশ্বাস করো না? উনি বলছেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, হে খোদা আমি তো নবী, আমাকে তো নবী করেছো, আমি বিশ্বাস কেন করব না? কিন্তু আমার মন দেখতে চাই, আমার দিল মানে না, আমার দিল দেখতে চাই যে তুমি মরাকে কিভাবে জিন্দা করো। তো ইব্রাহিম নবী চাইলেন যে আল্লাহ মরাকে তুমি কিভাবে জিন্দা করো, মৃত্যুর দেহে তুমি জান কিভাবে দাও, এটা উনি দেখতে চাইলেন। তা আল্লাহ তো অর্ডার দিতে পারতেন যে মরা জিন্দা হয়ে যা,
বলতে পারতেন কি পারতেন না? যে হে মরা, ইব্রাহিম নবী জিন্দা দেখবে তো জিন্দা হয়ে যা, কুম্বে ইজনি, আমার অর্ডারে জিন্দা হয়ে যা। কিন্তু আল্লাহ এটা বলেনি। আল্লাহ কি বলছেন? ফাখুজ আরবাআতাম মিনাত তয়র, হে ইব্রাহিম নবী মরাকে জিন্দা দেখবা, 4টা পাখি ধরো। কোরআনের ভাষা, কোরআনের আয়াত কটা? ফাখুজ, তুমি ধরো, আরবাআতান 4টি, মিনাত তয়র 4টা পাখি ধরো। পাখি ধরা হলো। ফাসুর হুন্না ইলাইকা, আর এখানে পাখিকে ক্ষত বিক্ষত করো, জব করো, ডানা ছাড়িয়ে দাও, গলা ভেঙে দাও, পা ভেঙে দাও, সব করে দাও, ক্ষত বিক্ষত করে মিস করে দাও। 4টা পাখির মাংস এক জায়গা করে দাও। তারপরে কি করবো আল্লাহ? তারপরে এহেন মাংসকে 4টা পাহাড়ের ওপরে রাখো। সুম্মাদ উহুন্না ইয়াতিনাকা সাইয়া, তারপরে তুমি নাম ধরে ডাকো, এরা দৌড়তে দৌড়তে তোমার কাছে চলে আসবে। আল্লাহ তাআলার কাছে ইনি আবেদন করলেন যে হে খোদা, মরা কিভাবে জিন্দা করো দেখতে চাই। আল্লাহ তো বলতে পারতেন যে জিন্দা হয়ে যা দেখবে, কিন্তু আল্লাহ কি বলছেন? 4টা পাখি ধরো। এখন কেউ যদি কোনো নার্সকে বলে যে নার্স স্যালাইন কিভাবে দেয় আমি দেখতে চাই, তুই কি পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোর ঘুরে যাবে ওকে? যে স্যালাইন দিতে গেলে এই কোর্স করতে হয়, স্যালাইন দিতে গেলে এই ছুঁচ লাগাইতে হয়, স্যালাইন দিতে গেলে অমুক করতে হয়, একটা স্যালাইন আনবে আর পেশেন্টের গাতে ফুড়ি দিবে, এটাই স্যালাইন দেওয়া হলো। ইনি দেখতে চাইলেন, তো আল্লাহ তাআলা অর্ডার দিলেন 4টা পাখি ধরো, ওকে জব করো, মাংস মিস করো, 4টা পাহাড়ের ওপরে রাখো। সুম্মাদ উহুন্না, তারপরে ওদের নাম ধরে ডাকো, ইয়াতিনাকা সাইয়া, ওরা দৌড়তে দৌড়তে চলে আসবে। তো ইব্রাহিম নবী কি করলেন? আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে 4টা পাখি ধরলেন। 4 ক্যাটাগরির পাখি, সমস্ত তাফসিরে লিখছেন 4 ধরনের পাখি, 4 সিফাতের পাখি, 4 বৈশিষ্ট্যের পাখি উনি ধরলেন। কি কি পাখি? আত-তাউস, একটা হলো ময়ূর ধরলেন, আর একটা কি আল গোরাব, একটা হলো কাক উনি ধরলেন। তারপরে কি আদিক, একটা মোরগ ধরলেন। তারপরে কি আন্নাস, সুকুন, সুকুন বুঝেন তো কি বলে ওকে? সুকুনই বলে। 4টা জিনিস উনি ধরলেন, জব করলেন। তো আল্লাহ অর্ডার দিলেন যে 4টা পাখি ধরো, তো 4টা মোরগের বাচ্চা ধরতে পারতেন। 4টা পাখি ধরো, 4টা কাকের বাচ্চা ধরতে পারতেন। 4টা পাখি আনো, তো 4টা ময়ূরের বাচ্চা ধরতে পারতেন। তো 4 কোয়ালিটির উনি পাখি কেন ধরলেন? তো তাফসীর কারক মুফাসসিরে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে শোনো, 4 ধরনের পাখি উনি ধরলেন, আর 4 ধরনের পাখিতে 4 রকম বৈশিষ্ট্য। ময়ূর এমন একটা পাখি, ই অলংকার ভালোবাসে, কি সাজসজ্জা ভালোবাসে, অলংকার ভালোবাসে, নাচতে ভালোবাসে, দেখাইতে ভালোবাসে, ফখর করতে ভালোবাসে। তো এই যে অলংকার, এই যে জেব জিনাত, এর মানে হলো দুনিয়া। এর মানে কি? দুনিয়া। আমার 4তলা বাড়ি আছে, কাল বুর্জ খলিফা কাম করে হবে, বুর্জ খলিফা তো আছে, মুখে সাম্মানের মতন হবে কাম করি, ওটার মতন আছে, দুবাইয়ের রাজার মতন হবে কি করি, এটা তো আছে, ফেরাউনের মতন হবে কি করি, এটা তো আছে, সাদ্দাদের মতন হবে কি করি, এটা তো আছে। এই যে একটা অলংকার, এই যে একটা জেব জিনাত, এটা ময়ূরের মধ্যে আছে। তো আল্লাহ বলছেন যে তোমার মধ্যে যদি দুনিয়া বিরাজমান, তো তুমি আল্লাহর ক্ষমতা বুঝতে পারবা না। তোমার মধ্যে যদি সুবহানাল্লাহ দুনিয়া বিরাজমান, তো সুবহানাল্লাহ তুমি আল্লাহকে ভালোভাবে চিনতে পারবা না। প্রথমে তোমার মধ্যে যে দুনিয়া আছে, দুনিয়াকে তুমি নষ্ট করো, তবেই তুমি আল্লাহওয়ালা হতে পারবা। দুনিয়া যদি আছে, আল্লাহকে চিনতে পারবা না। এই জন্য নবী মুস্তাফা বলেন, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। হে সাহাবী, আমার চলে যাওয়ার পর আমার উম্মত কাফের ও মুশরিক হয়ে যাবে, এর ভয় আমাকে নেই, কিন্তু দুনিয়ার মহব্বতে এরা মজে যাবে, এটাই আমি বেশি ভয় করছি। মানে দুনিয়ার মহব্বতে মজে যাবে, ইসলামকে ছেড়ে দেবে, দুনিয়ার মহব্বতে ডুবে যাবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে দেবে। এই জন্য উনি মৌত ধরে সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে মৌতের যে সিফাত, এটা তুমি নষ্ট করো, তবেই তুমি আল্লাহ তাআলা কিভাবে মরাকে জিন্দা করে তবেই দেখতে পাবা। আর একটা হলো কাক। কাকের বৈশিষ্ট্য কি? আল হিরস, লোভ, লালসা। লোভ লালসা মানে ইবাদতের লোভ লয়। মুফতি সাহেব বেড়ে গেল, তো আমি কি করি বাড়বো? 2 চাকা কিনলে তো আমি 4 চাকা কী করে কিনবো? ও 6 চাকা কিনলে তো আমি 8 চাকা কী করে কিনবো? এই যে চাকা চাকা করতে করতে সব ফাঁকা,
কাকের মধ্যে আছে। তো তোমার মধ্যে যদি এই লোভ লালসা আছে তো প্রথমে ওকে মারো, তবেই তুমি আল্লাহকে পাবা, তবেই তুমি আল্লাহকে পাবা। হাদিস শরীফ মিশকাত শরীফ 2য় খণ্ড। নবীর দরবারে একটা কাফের এলো, তো নবী আতিথ্য সেবা করলেন। সাহাবীকে বললেন যে হে সাহাবী, খাবার আনো, দুধ আনো। একটা বকরির একটা প্লেটে দুধ আনা হলো, আনতে দেরি, পান করতে দেরি নয়, সঙ্গে সঙ্গে। নবী বলছে যে আর একটা বকরির আনো, আর একটা বকরি আনা হলো, সঙ্গে সঙ্গে পান করে নিল। নবী বলছে আরও আনো। এমনি করতে করতে 7 প্লেট 7টা বকরির দুধ কাফেরটা পান করলো। সকাল হলো, কলমা পড়লো, নবী মুস্তফা বললেন যে দুধ খাওয়াও। 1 প্লেট আনলো, তো হুজুর যথেষ্ট, আর চলবে না। সাহাবী বলছে যে হুজুর এই লোকটাই কলমা পড়ার আগে 60টা সুবহানাল্লাহ বকরির উদার তৃপ্ত হয়ে দুধ খেলো, আরও যদি 2-4টা বকরি পেত তো আরও খেত, আর ওই লোকটা সকালে 1টা বকরির দুধ পাচ্ছে না। তার মানে কি? নবী মুস্তাফা বলে শোনো, কাফের 7 আঁতে খায় আর মুমিন 1 আঁতে খায়। একটা কাফের দেহে যে পার্স আছে, মুমিনের দেহে একই পার্স, একই অ্যাপাচি আর সুপার গাড়ি, যে কিছু পার্থক্য থাকবে পাশে? ইন্দোনেশিয়ার মানুষ, মালয়েশিয়ার মানুষ, গরিব বড় লোক, একই পার্স না? পার্স আলাদা থাকে? আমার যে হাট আছে, আপনার যে হাট আছে, একই হাট। পার্থক্য ওটা আপনার কাছে, এটা আমার কাছে, কোনো পার্থক্য নাই। তো নবী কি বলছেন যে 7 আঁতে খায় আর মুমিন 1 আঁতে। এর মানে কি? কারণ কাফের লোভ বেশি। কাফের বলছে যত পারো খেয়ে নেও, কারণ পরে তুমি পাবা কি না পাবা, রুজি কমে যাবে হয়তো। আর ও তো আল্লাহ যে রাজ্জাক, ও তো মানে না। আল্লাহ যে রুজের মালিক, সে তো মানে না। ও ভাবছে যত তাড়াতাড়ি পারো পেটে ভরো, গোডাউনে ভরো, হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু মুমিনের আল্লাহ তাআলার রাজ্জাকের উপরে সুবহানাল্লাহ ভরসা আছে যে হে খোদা, আমার কামাইতে কমি কমতা আছে, তোমার দেওয়াতে কোনো কমি কমতা নেই। এই জন্য কাফের সুবহানাল্লাহ সহ্য ধৈর্য থাকে না, মুমিনের সহ্য ধৈর্য থাকে। এটাই নবী মুস্তাফা বুঝাতে চাইলেন। তো ইব্রাহিম নবী কাককে ধরে সারা পৃথিবীকে জানিয়ে দিলেন যে তোমার মধ্যে যদি কাকের সিফাত থাকে তো ওটা প্রথমে তুমি নষ্ট করো, তবেই তুমি আল্লাহকে পাবা। আর একটা কি? আদিক মোরগ। মোরগ নিজের পবিত্রীকে চরিতার্থ করার জন্য 24 ঘন্টা ব্যতিব্যস্ত থাকে। এরকম কিছু মানুষ আছে। ইব্রাহিম নবী বললেন যে তোমার যদি এই সিফাত থাকে প্রথমে নষ্ট করো, তবেই তুমি আল্লাহকে পাবা। আর আরেকটার নাম হলো সুকুন। উনি ধরলেন সুকুনের কি? সুকুন সারা পৃথিবী যদিও সামনে রেখে দেওয়া হয় তথাপি পেট ভরবে না। একটা গরু মরা পড়ে আছে, মরা দেহ পড়ে আছে, সুকুন কাউকে আসতে দিবে না। আরে তুই 7 গোষ্ঠী 14 পুরুষ খেয়েও পেট ভরবি, তথাপি গরুটা বেঁচে যাবে, তো ওইখানে কাউকে আসতে দিবে না। এই যে হাহাকার হবে কি হবে না, এই যে হাহাকার, এটা তোমার মধ্যে যদি থাকে তো সুবহানাল্লাহ তুমি আল্লাহকে বুঝতে পারবে না। এই জন্যে ইনি 4টা পাখিকে ধরে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে 4টা সিফাত তোমার মধ্যে যদি থাকে তো এটাকে প্রথমে নষ্ট করো, তবেই তুমি আল্লাহকে চিনতে পারবা। ওই জন্যে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করেছেন যে 4টা ইবাদত কেউ যদি করে তো এই যে সুবহানাল্লাহ কুবুদ্ধি সব নষ্ট হয়ে যাবে। ইবাদতের মধ্যে একটা ইবাদতের নাম হলো রোজা। রোজাতে কি হয়? রোজাতে হয় সুবে সাদিকের টাইমে সেহরি করতে হবে, আর সারাদিন কিছু খেলে হবে না, মাগরিবের টাইমে মুখে পানি দিতে হবে। এর নাম হলো রোজা। তো আহার পানাহার বিবি আলাপ থেকে নিজেকে বিরত থাকার নাম হলো রোজা। দামি দামি খাবার আপনার কাছে আছে আর মসজিদে এলান করছে ইফতার হতে আর 10 মিনিট বাকি, আমাদের দিকে এলান করে, বিরক্ত লেগে যায়। এই 1 মিনিট অন্তর অন্তর মনে হচ্ছে যে গাড়ি ঢুকছে, যেমন স্টেশনে এলান হয় না যে অমুক এক্সপ্রেস আর 2 মিনিট পর ঢুকবে, অমুক এক্সপ্রেসের এলান হয়ে গেল প্রথম প্ল্যাটফর্মে, তো অমনি এলান করতে থাকে। খাবার আছে আপনার কাছে, হাত দিচ্ছেন, মেসেজ চলছে, লেড়ে চেড়ে দেখছেন, কিন্তু হিম্মত হচ্ছে না যে একটা খেজুর উঠিয়ে মুখে দেই। হ্যাঁ গো হাজি সাহেব, হ্যাঁ গো চাচা, শুরু করে দেন। যে ভাতিজা এখনো 10 মিনিট বাকি আছে। আজ কেপিএস ইউনিভার্সিটির চার্ট অনুযায়ী এখনো আজ
10 মিনিট বাকি আছে। ওটা তো আপনাকেই তো খেতে হবে, তো এখন থেকে শুরু করে দেন। যে মৌলভী সাহেব খাওয়া যাবে না। আচ্ছা আজানের পর কে খাবে? যে আমি খাবো। তো যখন আজানের পর আপনিই খাবেন তো এখনই খেতে লাগেন। তো যে খাওয়া যাবে না, কেন যাবে না? ওখানে কি বুঝাইতে চাইছেন আপনি? ওখানে বুঝাইতে চাইছেন যে হে খোদা, এই খাবারের মালিক আমি নই, তুমি আমাকে দিয়েছো, মালিক আমি নই। তোমার অর্ডার ছাড়া খাওয়া যাবে না, তোমার অর্ডার ছাড়া খাওয়া যাবে না। তোমার অর্ডার যখন হবে, তৌফিক যদি দাও, জিন্দা যদি থাকি তো খাবো। সামনে হাজার খাবার, 5 মিনিট বাকি আছে, হিম্মত হচ্ছে না। এটা কি বুঝাইতে চাইছি? হে খোদা, মালিক তুমি, আমি মালিক নয়। এই জন্য মুখে সুবহানাল্লাহ আমি রাখতে পারছি না। আল্লাহ বলছে শোনো, 10 মিনিট আগে শুধু ভাবলে হবে না, 11 মাস তুমি ভাবো যে যা সম্পদ আছে হে খোদা, এর আমি কিছু নয়, সমস্ত জিনিসের মালিক তুমি। এটা তুমি যদি ভাবো সুবহানাল্লাহ, তবেই তুমি আল্লাহকে পাবা। এটা শুধু 5 মিনিট ভাবলে হবে না। এটা 5 মিনিট ভাবলে হবে না। আল্লাহ বলছে 11 মাস ভাবো। কি ভাবো? 11 মাস ভাবো। কোরআন শরীফের একটি আয়াত ছোটবেলাতে মুখস্থ করেছিলাম শুনে শুনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছেলে, তা আমরা ভাবতাম যে এটা হয়তো কোনো মানুষ মরলে পড়তে হয়, লোক মরলে পড়ে নিলাম। কিন্তু পরে ওলামায়ে কেরামের মুখ থেকে শুনলাম, মুফতি আনে দ্বীনের কাছে হাদিসে, যে না শুধু মরলে পড়লে হবে না, যে কোনো বিপদে ওটা পড়ো। পায়ে কাঁটা লেগে গেছে ওটা পড়ো, কোনো বিপদের আশঙ্কা আছে ওটা পড়ো, বিপদ হতে আছে ওটা পড়ো, বিপদ হয়ে গেছে ওটা পড়ো, যে কোনো বিপদে, লাইট চলে গেছে পড়ো। এই যে বারে বারে রিপিট, কারণ কি? নবী বলছে রিপিট করো, রিপিট করো, মানে পরে বুঝবা। তার মানে বুঝতে লাগলাম, বিশাল জিনিস ভরা আছে। কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহ তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর হে খোদা একদিন তোমার দিকে আমরা যাব। ইন্না, আমরা সকলে আল্লাহ তোমার জন্য, আর একদিন তোমার কাছেই আমাদেরকে যেতে হবে, অন্য কোথাও নাই, তোমার কাছেই যেতে হবে। এটা ব্রেনে রাখেন। আর একটা দিক, প্রত্যেক মানুষের জন্য 3টি সময়, প্রত্যেক মানুষের জন্য, গরিব বড় লোক, ভারতীয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, 3টি সময়। একটা সময় হলো আপনি দুনিয়াতে এসছেন, আর একটা সময় হলো আপনি আমি দুনিয়া ছেড়ে যাব। কটা হলো? আর আসা আর যাওয়ার মিডিলে একটা সময়। সত্যি করে বলেন, গভীর রাইতে, আমার তো ঘুম আসে হেন রাইতে, আমি আপনি দুনিয়াতে এসছি নিজের ইচ্ছাতে না আল্লাহর ইচ্ছায়? কোনো বাদশা? সবাই আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ তাআলার কোটি কোটি শুকর যে আল্লাহ তাআলা নিজের ইচ্ছাতে প্রেরণ করেছে আপনাকে আমাকে। আমি একদিন ভাবতে লাগলাম যে হে খোদা, তুমি যদি আমার ইচ্ছাতে আমাকে পাঠাইতে দুনিয়াতে, তো 2023-এ আমি আসতাম না। কখন আসতি? তুমি আদম নবীর জামানাতে আসতাম। কেন? মালদা রোড লাগা 10 বিঘার উপরে একটা সোনার দোকান করতাম। 10 বিঘার উপরে জায়গা ফাঁকা, সারা পৃথিবী ফাঁকা, 10 বিঘার উপরে সোনার দোকান করতাম। কিন্তু পরে ভাবতে লাগলাম যে হে খোদা, সোনার দোকান তো করলাম, কিন্তু খরিদ্দার তো নাই। হযরত আদম নবী একাই, খরিদ্দার নাই। তো যখন খরিদ্দার নাই, তো দোকান খুলে লাভ হবে? হ্যাঁ, আপনার যতই বড় দোকান হোক, যদি খরিদার কাস্টমার না আসে, তাহলে খালি দোকান দেখলে হবে না, কাস্টমার দেখতে হবে। তো বলতে লাগলাম হে খোদা, তোমার হিকমতের ওপরে আমি কোরবান, তোমার সুবহানাল্লাহ রায়ের ওপরে আমি কোরবান। তুমি নিজের ইচ্ছাতে প্রেরণ করেছো, ইয়াতেই আমার মঙ্গল আছে। আমি নিজের ইচ্ছাতে যদি আসতাম, তো লস ছাড়া আমার কোনো লাভ হইতো না। তো যারাই দুনিয়াতে এসে নিজের ইচ্ছাতে নয়, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর যাবে ওটা নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। কত রকম মেশিনে পরীক্ষা হচ্ছে, ডাব খেয়েছে তো ওটাও চেক করছে যে গাছের ডাব না বানা ডাব, ওকেও যেতে হবে আল্লাহর ইচ্ছায়। তাহলে এলো আল্লাহর ইচ্ছায়, গেল আল্লাহর ইচ্ছায়, আসা ওটাও আল্লাহর ইচ্ছায়, যাওয়া ওটাও আল্লাহর ইচ্ছায়। তো যারা আল্লাহওয়ালা,
তারা আল্লাহর কাছে সঁপে দেয় যে হে খোদা, এসছি তো তোমার ইচ্ছাই, যাব তো তোমার ইচ্ছাই, আর আসা যাওয়ার মিডিলে যে স্তর আছে, যে সময় আছে, এটা সুবহানাল্লাহ নিজের ইচ্ছাতে অতিবাহিত করব না, এটাও তোমার ইচ্ছাতে অতিবাহিত করব। তো এই নিয়তে যারা জীবনযাপন করে তারাই হলো অরিজিনাল আল্লাহওয়ালা। আর যারা বলে হে খোদা এসছি তোমার ইচ্ছায়, যাবো সুবহানাল্লাহ তোমার ইচ্ছায়, আর মিডিলে আমার ইচ্ছায়, জানতে হবে ওরা আল্লাহকে পাবে না। এটাই আপনাকে রোজা শিক্ষা দিচ্ছে, যে খাবার সামনে রেখে বলো যে আল্লাহ তুমি মালিক। আল্লাহ বুঝে শুধু 5 মিনিট আগে বললে হবে না, 11 মাস তুমি বলো যে আল্লাহ সবের তুমি মালিক। একটা আর বিবি আলাপ থেকে বিরত থাকার নাম হলো রোজা। তাহলে রোজা এমনই একটি ইবাদত, দুটো সিফাতকে আপনি নষ্ট করছেন। একটা হলো আপনার মধ্যে যে লোভ আছে, যে সুবহানাল্লাহ আরো পাই আরো পাই, আল্লাহ তাআলা ইবাদত রোজার মাধ্যমে বলছে এটাকে তুমি নষ্ট করো। আর এই যে আপনার মধ্যে পবিত্রী আছে, এটা অবৈধভাবে যাতে চরিতার্থ না হয়, এই জন্য আল্লাহ তাআলা একটা ইবাদত দিয়েছে, তার নাম হলো সুবহানাল্লাহ রোজা। আর একটা নাম হলো হজ। আচ্ছা, হজ গরিবের উপরে না বড় লোকের উপরে? বড় লোকের উপরে। আপনার কাছে আছে 50টা পাঞ্জাবি, 50টা পায়জামা, দামি সাফারি, হজ করতে যাচ্ছেন। বড় লোক হজ ফরজ, ধনী হজ ফরজ, মালিকানে সব হজ ফরজ। কিন্তু এয়ারপোর্টে যখন আপনি জেদ্দাতে নামবেন, মক্কাতে নামবেন, তো এয়ারপোর্টেই আপনাকে বলে দিবে যে এহরাম পরেন। ভারতের লোক আপনি না, হ্যাঁ এলামলাম ঢুকার আগে এহরাম পড়তে হবে। আল্লাহ এহরাম কি? মুফতি সাহেব এহরাম কি? তো একটা লুঙ্গি বিনা সিলাই করা চলবে না, একটা থানের লুঙ্গি বেসিলাই। আর কি পরবো? বাড়িতে যে পাঞ্জাবি আছে ওটা চলবে? বুঝে যে না, ওটাও চলবে না। একটা চাদর, ওটাও যাতে সিলাই না থাকে। একটা লুঙ্গি, ওটাও সিলাই চলবে না। একটা চাদর, ওটাও সিলাই চলবে না। আল্লাহ আমি যে বড় লোক, আমি ধনী, 50টা পাঞ্জাবি আছে। আল্লাহ বলছে যে আছে মিকাতের আগে, আছে এলামলামের আগে। কিন্তু এলামলাম যখন ক্রস করবা, তো এখানে বড় লোক ভাবলে হবে না। তুমি সুবহানাল্লাহ থানের লুঙ্গি পড়ো, আর থানের একটা চাদর পড়ো, আর সারা পৃথিবীকে দেখিয়ে দাও যে আমি সুবহানাল্লাহ মিকাতের আগে পর্যন্ত বড় লোক ছিলাম, কিন্তু মিকাতে যখন ক্রস করছি তা আমি বড় লোক নয়। আল্লাহ তুমি হইলা গনি, সারা পৃথিবী হইলা ফকির। তাহলে আল্লাহ বড় লোকের ওপরে হজ করে, তুমি যে ধনী, এই যে অহমিকা আছে, তুমি যে ধনী, এই যে ফখর আছে, এটা তুমি এয়ারপোর্টের আগে নষ্ট করে দাও, মিকাতের আগে নষ্ট করে দাও। হে কথা নষ্ট কিভাবে করবো? তুমি যেখানে পাঞ্জাবি পরে আসলে হবে না, সাফারি পরে আসলে হবে না, দামি কোট পরে আসলে হবে না, তুমি থানের লুঙ্গি পরে আসো, তাহলে তুমি নিজেকে ফকির ভাববা। আর যখন তুমি নিজেকে ফকির ভাববা, তো অটোমেটিক তুমি আল্লাহকে পেয়ে যাবা। এর নাম হলো হজ। এই জন্য হজ, আমি ভাবতাম যে আল্লাহ গরিবের উপরেও হজ ফরজ করতা, কিন্তু বলেছেন না, আল্লাহ তুমি আলিমুল হাকিম, সমস্ত হিকমতের মালিক তুমি, যাকে যা দিয়েছো সে কতটুকুই পেয়েছে। কখন কোন ইবাদত ফরজ করা উচিত, কার উপরে ফরজ করা উচিত, আল্লাহ তোমার থেকে বেশি কেউ জানে না। আর একটা ইবাদতের নাম হলো নামাজ। নামাজ এমনই একটি ইবাদত যে 4টা পাখির যে বদ স্বভাব ছিল আপনি নষ্ট করলেন, তবে আল্লাহকে পেলেন। আল্লাহ বলছেন যে নামাজ তুমি পড়ো, সমস্ত কুস্বভাব তোমার অটোমেটিক দূর হয়ে যাবে, অটোমেটিক দূর হয়ে যাবে। ওর নাম হলো নামাজ। আচ্ছা, এর উপরে লাস্ট কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব। সেটা হলো এই যে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করেছে, আর এটাও কোরআনে আছে যে আপনার আমল একদিন ওজন করা হবে। ক কেজি আমল করেছেন, ক কুইন্টাল আপনি ইবাদত করেছেন, ওজন করা হবে। আমি ভাবতে লাগলাম যে হে খোদা, তুমি ইবাদত ফরজ করেছো, ঠিক আছে, ওজন কেন আবা হবে? একদিন বুঝতে পারলাম। আপনার টোল ট্যাক্স দেখাচ্ছেন কোথায়? অনেক জায়গাতে দেখাচ্ছেন। আচ্ছা, টোল ট্যাক্সে দেখবেন গাড়ি যখন ঢুকছে তো বাম্পার থাকে, থাকে না? থাকে না? বাম্পার যখন আপনি ক্রস করবেন তো ওখানে একটা গেট থাকে, গেট থাকে না? আমি ভাবলাম যে আল্লাহ, এখানে বাম্পার আছে তো অটোমেটিক ইঞ্জিনের গতি রোধ হয়ে যাবে, গেটের দরকার কি? আর গেট আছে তো বাম্পার কেন, বাম্পার আছে তো গেট কেন? ভাবতে আছি তবে একজনকে জিজ্ঞাসা করলো যে ভাই একটা জিনিস বুঝতে পারছি না। কি জিনিস? এতে এই যে টোল ট্যাক্স ঢোকার আগে বাম্পার, এটা ঠিক আছে, গাড়ি গতিতে আসছে, গতিরোধ করো, বাম্পার দেখে অটোমেটিক গতিরোধ করবে। কিন্তু পরে ওই যে সুবহানাল্লাহ গেট পড়ে যাচ্ছে, এর কারণ কি? যে বলি সাহেব
গাড়ি দিনেও চলে রাইতেও চলে। কোনো কারণবশতে যখন বাম্পারকে ওভারটেক করবে তো গেট দেখে সতর্কতা অবলম্বন করবে যে আমাকে এখানে দাঁড়াতে হবে। আর যদি ভালো ড্রাইভার হয় তো বাম্পার দেখেই সুবহানাল্লাহ গাড়ির ইঞ্জিনের গতি কমিয়ে দিবে। আর যদি গাড়ির ইঞ্জিনের গতি না কমায়, ও টেনে আছে, পান করে আছে, আনারস খেয়ে আছে, মদ খেয়ে আছে, তো গতি নিয়ে ওভারটেক তো করবে বাম্পারকে, কিন্তু গেটে ধরা পড়বে। তদ্রূপ মানুষ এই ক্যাটাগরির, দু ক্যাটাগরির মানুষ। এক ক্যাটাগরির মানুষ হয়েছে যে এবাদত করে কি করবো, আমার দাদা তো করেছে, এবাদত করে কি করবো, আমার গ্রামওয়ালা করে, এবাদত করে কি করবো, আমার অঞ্চলওয়ালা করে। আল্লাহ হচ্ছে এই নিয়তে তুমি ধরা পড়বা দাঁড়িয়ে পাল্লাতে। আর আপনার মতন জান্নাতি লোক, আপনার মতন দামি লোক সুবহানাল্লাহ বাম্পার দেখাই রুকে যাবেন। আল্লাহ আপনাকে ইবাদত দিয়েছে, নামাজ রোজা হজ যাকাত, এহেন ইবাদত। আপনার মধ্যে যে কুস্বভাব আছে আল্লাহ বলছে এহেন ইবাদত দ্বারা তুমি নষ্ট করে দাও। ইবাদত দ্বারা যখন নষ্ট করে দিবে তো তোমাকে আর সুবহানাল্লাহ আগেকার জিনিস দেখতে হবে না, তোমার দাঁড়ি পাল্লাতেও পাস, ময়দানে মাহশারেও পাস। এই জন্যে ইবাদত দিয়েছে মানে বাম্পার দেখে প্রথমে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো ইবাদত তো কার্যকরী ইবাদত যখনই হবে আমি যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমি ইবাদত করব। কোরআন ঘোষণা করে আকিমিস সালাতা লিযিকরি, এ আমার বান্দা আমার জিকিরে তোমরা নামাজ কায়েম করো, আমার জিকিরে তোমরা নামাজ কায়েম করো। একটি কথা, রাত অনেক হয়ে গেছে, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটা দামি ইবাদত যে নামাজের ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন যেটা হাদিস। কি হুজুর? আসসালাতু হিয়া মিরাজুল মুমিনিন। অনেকে বলেছে যেটা হাদিস নয়, কিন্তু আল্লামা জালালউদ্দিন সিউতি বলেছেন যে না এটা হাদিস, ওনার তাহকিক যেটা হাদিস। নবী বলছেন যে নামাজটা হলো মুমিনের মেরাজ। আমি ভাবতে লাগলাম যে আল্লাহ, মেরাজে দুটো জিনিস ঘটেছিল, একটা আল্লাহর সঙ্গে দেখা আর আল্লাহর সঙ্গে কথা। দেখা কথা, দেখা কথা, এর নাম হলো মেরাজ। তো নামাজ যখন মেরাজ হলো তো নামাজে তো আল্লাহর সঙ্গে কথা নেই, মেরাজ কিভাবে হলো? নামাজে তো আল্লাহর সঙ্গে দেখা নেই, মেরাজ কিভাবে হলো? পরে বুঝতে পারলাম যে হে নবী আপনি যা বলেছেন 100% সত্য। নামাজ এমনই একটি ইবাদত আল্লাহর সঙ্গে কথাও আছে, নামাজ এমনই একটি ইবাদত আল্লাহর সঙ্গে দেখাও আছে। তার উপরে হালকা করে দুটি কথা বলেই যে নামাজ কেমন ইবাদত যে আল্লাহর সঙ্গে দেখাও আছে, নামাজ এমনই একটি ইবাদত আল্লাহর সঙ্গে কথাও আছে। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস মুসলিম শরীফ প্রথম খণ্ড, নবী মুস্তাফা আল্লাহ তাআলার হাদিসে কুদসি, কুসলিমাত সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন যে আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে দুভাগে বিভক্ত করেছি, দুভাগে বিভক্ত করেছি। নিসফুল্লি অর্ধেক আমার, নিসফুল্লি আবদি আর অর্ধেক আমার বান্দা মুসল্লির, নামাজির। এটা তো হাদিসে কুদসি হয়ে গেল। এবার নবী মুস্তাফা ব্যাখ্যা দিচ্ছেন। কি ব্যাখ্যা? নবী মুস্তাফা বলেন কোন নামাজি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নাভির নিচে হাত বেঁধে নিল, এবার শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ এটা ওয়াজিব, পড়তেই হবে। আপনাকে যতই পুরাতন লাগুক আপনাকে পড়তেই হবে সূরা ফাতিহা। অন্য সূরা আপনি চেঞ্জ করেন, কিন্তু আলহামদুলিল্লাহ জায়গায় অন্য সূরা চলবে? তা আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তা আমার নবী মুস্তাফা বলেন যে আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডেকে বলবেন যে আমার ফেরেশতা হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি যখন বললেন আর রহমানির রহিম, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবেন আসনা আলাইয়া আব্দি, এ আমার ফেরেশতা আমার বান্দা আমার সানা ব্যবহার করলো। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, তা আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন যে মাজ্জাদানি আব্দি, এ আমার ফেরেশতা আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করলো। এই মতো আপনি যখন বলতে বলতে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তা আল্লাহ বলবেন হাযালি ওয়ালি আব্দি ওয়ালি আব্দি মাসাল, এ আমার বান্দা এটা তোমার আমার মধ্যে গুপ্ত কথা ছিল, এটা তোমার আমার মধ্যে ভেদের কথা ছিল, তুমি নামাজে যা চাইলে আমি তোমাকে সব দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল নামাজ এমনই একটা ইবাদত যাতে আল্লাহর সঙ্গে কথা আছে, আল্লাহর সঙ্গে কথা আছে। ও ঘটনা বিশাল। মুসা নবী ইসলাম প্রচার করলেন, তো ওই জামানার লোক বললো যে হে মুসা নবী তোমার কথাতে আল্লাহর উপরে ঈমান আনবো না। তো কিভাবে ঈমান আনবা? ও যে আল্লাহকে ডাইরেক্ট দেখবো তবে ঈমান আনবো। একই ভোট, যে ক্যান্ডিডেটকে দেখবো তবে ভোট দিব? তবে ঈমান আনো, তোমার লাভ, না আনো তোমার লস। কিন্তু কথাটা কিন্তু খুব দামি। মুসা নবী নির্জনে গিয়ে আল্লাহকে বলছে হে খোদা আমার উম্মত দেখতে পাবে না গুনাহগার, এটা আমি তো নবী, হে খোদা আমি তোমাকে দেখতে চাই। তা আল্লাহ বলছেন লান তারানি,
তুমিও দেখতে পাবা না। ইনি বলছেন কি দেখবো, আল্লাহ বলছে লান তারানি। মুসা নবী বলছে যে আমি দেখবো, আল্লাহ বলছে ওয়ালাকিন উনজুর ইলাল জাবালে ফাইন ইস্তাকাররা মাকানাহু সাউফা তারানি। হে মুসা, আমাকে যদি দেখতে চাও তো তুর পাহাড়ের দিকে চেয়ে থাকো, তুর যদি নিজের জায়গায় দৃঢ়বদ্ধ থাকে তো আমাকে দেখতে পাবা। মুসা নবী গেলেন আশা নিয়ে, আল্লাহ তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে কথা হবে। তুর পাহাড়ের দিকে চেয়ে আছেন। কোরআন বলে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালে দাক্কা ওয়া খাররা মুসা সায়েকা। মুসা নবী তুর পাহাড়ের দিকে চেয়ে আছে, আল্লাহ নূরের তাজাল্লি তুর পাহাড়ে পতিত হলো, তুর পাহাড় 7 ভাগে বিভক্ত হয়ে গেল। মুসা নবীর আশা থেকেই গেল যে হে খোদা, জান ভরে কথা হলো না, কোনোদিন যদি তুমি কথা বলার সুযোগ করে দাও তো আমি নিজের তরফ থেকে কথা বন্ধ করব না। তো মুসা নবী নিজের শ্বশুর হযরত শোয়েব নবীর কাছ থেকে একটা লাঠি পেয়েছিলেন, হাতে নিয়ে যাচ্ছেন। আল্লাহ জানেন লাঠি কোথাকার, আল্লাহ এটাও জানেন লাঠি কে দিয়েছে, আল্লাহ এটাও জানেন লাঠি কোন নবীর হাতে, আল্লাহ এটাও জানে যে কোন হাতে লাঠি। সব জানা সত্ত্বেও আল্লাহ মুসা নবীকে সুযোগ করে দিচ্ছেন যে হে মুসা কথা বলো। কি অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা নবী তোমার ডান হাতে ওইটা কি? আচ্ছা, আল্লাহ কি জানে না? আল্লাহ তো সবই জানে, কিন্তু মুসা নবীকে কথা বলার সুযোগ করে দিচ্ছে যে হে মুসা এবার কথা বলো আমার সঙ্গে। তো মুসা নবীর তো আশা ছিল যে আল্লাহ তুমি যদি সুযোগ করে দাও তো আমি বন্ধ করব না। তো মুসা নবী বলছেন হিয়া আসওয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হে খোদা, এটা আমার লাঠি, এই লাঠিতে আমি হেলান দিই, এই লাঠিকে আমি বড় করে ছাগল বকরির ওপরে পাতা ঝাড়ি। ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এক কথায় লাঠিকে আমি যা বলি লাঠি তাই হয়ে যায়। মুসা নবী চেয়েছিল খোদা তোমার সঙ্গে কথা বলবো, আল্লাহ সুযোগ করে দিয়েছে। কিন্তু আজ আপনি আমি কত বড় ভাগ্যবান যে আমরা চাইনি তথাপি আল্লাহ তাআলা একবার দুবার নয়, জীবনে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, দিনে 5 বার সুযোগ করে দিয়েছে। ইয়া আমার বান্দা, তুমি খোদার সঙ্গে কথা বলতে চাও তো নামাজে রত হয়ে যাও, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যাবে। কিন্তু আজ এত সুযোগ পাওয়া সত্ত্বেও আজ আমরা নামাজ থেকে বহু দূরে আছি, নামাজ থেকে বহু দূরে আছি। নামাজ এমনি একটি ইবাদত, আল্লাহর সঙ্গে কথা আছে। নামাজ এমনই একটি ইবাদত যে আল্লাহর সঙ্গে দেখাও আছে। হাদিস শরীফে এসে নবী মুস্তাফা বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই মতো ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর এটা তোমার দ্বারা যদি অসম্ভব হয় তো তুমি নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে। কোনো যখন লেবার ভাববে যে আমার মালিক দাঁড়িয়ে আছে তো ফাঁকি দিবে না। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন, এখনো কমপ্লিট হয়নি, ওনার ইন্তেকাল হয়ে গেল হযরত সুলাইমান নবীর। তো জিনরা ভাবছে, আর ওই অবস্থাতে ইন্তেকাল অবস্থাতেই লাঠির ওপরে ভর দিয়ে উনি 1 দিন 2 দিন নয় 1 বছর দাঁড়িয়েছিলেন। ক বছর? 1 বছর। তাফসিরে জালালাইন নিয়ে এসছে মাকাসা আলা আসাহু কায়মান হাউলাম মাইয়াতা। 1 বছর লাঠির ওপরে ভর দিয়ে উনি দাঁড়িয়েছিলেন। ফের জিনরা ভাবছে যে রে দাঁড়িয়ে আছে, জীবিত আছে, কাজ কর, ফাঁকি দিস না। যেমনই কাজ কমপ্লিট, লাঠিটা ভেঙে গেল, উনি জমিনে পতিত হলেন। তাহলে মনিব যদি থাকে তো লেবার ফাঁকি দিবে না, নেতা যদি থাকে তো নিম্ন শ্রেণীর লোক ফাঁকি দিবে না। তো তদ্রূপ নবী মুস্তাফা বলেন তুমি নিয়ত করো যে আল্লাহ আমাকে দেখছে, এই মতো যদি ইবাদত করো তোমার ইবাদতে গাফিলতি হবে না, তোমার ইবাদতে ফাঁকি হবে না। কোরআন ঘোষণা করে আকিমিস সালাতা লিজিকরি, এ আমার বান্দা আমার জিকিরে নামাজ কায়েম করো। আজ গুরুত্বপূর্ণ মাহফিল, দামি মজলিস, যে মসজিদের উন্নতি গল্পে জলসা। এখানে মসজিদ বানাটো বড় কথা নয়, গাছ লাগা যেমন বড় কথা নয়, ওকে ঘেরে ছাগল বকরি থেকে বাঁচিয়ে বড় করা এটাই হলো সব থেকে বড় কথা। তো মসজিদটা আবাদ করা হলো সব থেকে বড় কথা। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের ওপরে আমল করার তৌফিক দান করেন। বলো আল্লাহু আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।